মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যে সময়টা রয়েছে সেটাই কিন্তু নষ্ট করলেও হবে না। দেখ, তোরা হয়তো ভাবছিস যে হ্যাঁ ডিগ্রি করবো, এই করবো, সেই করবো। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষে 87% গ্র্যাজুয়েট আনএমপ্লয়েবল, মানে তাদের কোনো স্কিলই নেই যে তাকে একটা ঠিকঠাক কাজ দেওয়া যাবে। তো সবাই তো চাইবে তো ভালো একটা চাকরি করতে, তো তার জন্য দরকার কি কম্পিউটার ট্রেনিং, মানে কম্পিউটারের ব্যাপারে তোদের স্কিল ডেভেলপ করতেই হবে। বুঝতে পারছিস? ওই 7 দিন তোরা মন দিয়ে থাকার জায়গাটা তো ভালোই আছে, খাওয়া দাওয়া নিয়ে তোদের নিশ্চয়ই চিন্তা করতে হবে। দেখ, যে কোনো কাজ শেখার জন্য, মানে যে কোনো কাজ করার জন্য এই ওয়ার্ড, পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আর হলো গিয়ে এক্সেল, এই তিনটে কিন্তু শিখতেই হবে। এই তিনটে হলো গিয়ে বেসিক, কিন্তু এরপর যদি আরও অ্যাডভান্স কিছু শিখতে চাও, মনে করো তুমি ডিজিটাল মার্কেটিং করবে, বা মনে করো তুমি ওয়েব ডিজাইনিং করবে, বা তুমি ব্লগার হবে, যাই হোক আরও অ্যাডভান্স কোর্স করতে হবে, যেমন কোডিং, তারপর ডিজিটাল মার্কেটিংয়ের কথা তো বললাম আমি। তো এই 7 দিনে আমরা এগুলো সব প্রিলিমিনারি জিনিসগুলোই কিন্তু শেখাবো। এই মুহূর্তে আমরা যেটা করব একদম বিগিনার্স কোর্স। এখানে যেমন কীভাবে কম্পিউটার শাটডাউন করতে হয়, তারপর কীভাবে অন করতে হয়, তারপর টাস্ক বার কীভাবে দেখতে হয়, বা উইন্ডোজগুলোকে মিনিমাইজ কীভাবে করতে হয়, একদম বেসিক সিম্পল জিনিসটা আগে কিন্তু আমাদের শিখতে হবে, ঠিক আছে? আবার ইন্টারনেটটাকে কীভাবে কানেক্ট করবে, কীভাবে ব্রাউজ করবে তোমরা কোনো ইন্টারনেটে কোনো কিছু, একদম বেসিক যে নলেজটা থাকা প্রয়োজন সেইটা যাতে তোমরা কনফিডেন্টলি করতে পারো, এই 7 দিনে কিন্তু তোমাদের সেটাই তোরা তো এখন জেনে গেছিস। তাও আরেকবার আমি বলছি, তোরা এসে বলেছিলিস এইটাকে কম্পিউটার, না, এটা কিন্তু কম্পিউটার নয়, এটা হলো গিয়ে মনিটর। যদি বলিস আসল কম্পিউটারকে, সে হলো গিয়ে সিপিইউ। এই যে এইটাই, এখান থেকেই সব কিছু চালানো হয়, যা কিছু দেখতে পাচ্ছি সেখানে সব এর জন্য। এরপর এটাকে বলে ইউপিএস এর কাজ কি? ইউপিএস হলো গিয়ে ব্যাটারি। মোদ্দা কথা, যদি লোডশেডিং হয়ে যায় তখন যাতে কম্পিউটার শাটডাউন করার সময় পাওয়া যায়, বা কম্পিউটারের বেসিক যে কাজটুকু সেই কাজটুকুকে যাতে বন্ধ করে শাটডাউন করার সময়টা পাওয়া যায়, সেটার জন্য একটা ব্যাটারি ব্যাকআপ থাকে। মোদ্দা কথা, লোডশেডিং হলে কিছুটা সাপোর্ট দেবে কম্পিউটারকে এই ইউপিএস। আর এইটা তো আমাদের এখন খুব প্রয়োজন, এটাকে রাউটার বলে। এখানে দেখতেই পাচ্ছিস জিও ফাইবারের রয়েছে। এইটা ছাড়া মানে ইন্টারনেটে কাজ করা খুব ডিফিকাল্ট। আর এটা তো এক্সটার্নাল হার্ড ডিস্ক, ঠিক আছে, মানে বাইরে থেকে এটা আমাদের কেবল দিয়ে লাগাতে হচ্ছে, লাগিয়ে দে। হ্যাঁ, আর এইটা হলে গিয়ে মাউস। তো চল সামনে থেকে দেখাই কিবোর্ড কোনটা। এই যে এটা হলো গিয়ে কিবোর্ড। আশা করি এইটুকু অন্তত বোঝা। আর এটাকে তো ওয়েব ক্যাম বলে, এর মাধ্যমে কিন্তু আমি অনলাইন ক্লাসগুলো নিই, ঠিক আছে? আচ্ছা, এবার কিন্তু আমি সিপিইউটাকে খুলতেছিস। তার আগে তো অবশ্যই কম্পিউটার শাটডাউনটাতে জানলার মতো ছবি আছে না, ওই জানলাটাকে খুলতে হবে, ঠিক আছে? খুলে এখানে পাওয়ারে যেতে হবে, যেখানে এই পাওয়ার সিম্বল থাকবে সেটআপে, সেইটাকে ক্লিক করলেই দুটো আসবে, রিস্টার্ট এবং শাটডাউন। আমরা শাটডাউনটাকে এইবার আশা করি ফাইনালি শাটডাউন হবে। এবার ইউপিএসটাকে অফ করতে হবে, তারপর আমরা সুইচ অফ করবো। দীপক, বাবা একটু রাখতো। সব সময় কম্পিউটারের সিপিইউ পরিষ্কার রাখবে, তার মানে এই নয় যে আচ্ছা, তো এইটাকে বলে এসএমপিএস, এই যেটার থেকে তারগুলো বেরিয়ে এসেছে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে কিন্তু এইটাকে র্যাম বলে, ঠিক আছে? র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রাম নয় কিন্তু র্যাম উচ্চারণ, অবশ্য রামও করতে পারিস, বানানটা তো একই হলো। তো এর কাজ কি? মেমোরি শব্দটা রয়েছে, তার মানে এ অ্যাক্সেস দিচ্ছে তাড়াতাড়ি মেমোরি। অর্থাৎ কম্পিউটারটাকে তো ছোট ব্রেন বলা হয়, তো ব্রেনে যে মেমোরির বাংলাটা মানে ওই স্মৃতিটাকে ধরে রাখতে এবং মেশিনটাকে রান করাতে সাহায্য করে এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তবে স্মৃতি ধরে রাখি আমরা হার্ড ডিস্কে, ঠিক আছে? মানে কোনো জিনিস আমি সেভ করলাম, সে কিন্তু তোমার হার্ড ডিস্কে সঞ্চয় হয়ে গেল। একটা কিন্তু ইন্টারনাল হার্ড ডিস্ক থাকে, সেটা হলো গিয়ে এই যে কাজ কি হয়েছে বললাম, সব মেমোরিটাকে ধরে রাখছে কম্পিউটারের, তুমি যেটা সেভ করছো মানে যেটা তুমি রাখতে চাইছো। আর হ্যাঁ, এটাকে আমরা গ্রাফিক্স কার্ড বলি। এটা সব কম্পিউটারে থাকে না, কিন্তু এটা যদি আমরা কম্পিউটারে লাগাই, সত্যি কথা বলতে অনেকটা র্যামের মতোই কাজ করে, ফাস্ট করে দেয়, মানে মেশিনটাকে ফাস্ট করে দেয়। তো আমাদের কখন খুব জোরে দৌড়ানোর দরকার পড়ে কম্পিউটারে,
বেশি পাওয়ার মানে বেশি ক্ষমতা দরকার পড়ে যখন নাকি তুমি কিছু গেম খেলবে এই বা কিছু গ্রাফিক্সের কাজ করছো, যখন তোমার খুব ভালো কম্পিউটারের র্যামটাকে স্ট্রং করা দরকার, তখন আমরা এই গ্রাফিক্স কার্ডটা এক্সটার্নালি মানে এক্সট্রা র্যামটা কার উপর আছে জানো তো? মাদার বোর্ডের উপর। জানি না, দেখতে পাচ্ছ? দেখো দেখো ভালো করে, এই যে এটাই হলো গিয়ে আসল মাদার বোর্ড, মানে নাম থেকেই বোঝা যাচ্ছে এর মধ্যে সব কিছু দেওয়া রয়েছে যা একটা কম্পিউটার রান করার জন্য প্রয়োজন। আপাতত এইটুকু বুঝে আছে। ওয়ার্ড তো তোরা মোটামুটি জানিস, তো তোদের আমি এখন এক্সেলের ইনিশিয়াল জায়গাটা শেখাবো। আর আমি তোমাদের শেখাবো মাউসের লেফট ক্লিক কাকে বলে, রাইট ক্লিক বলে। প্রথমে লেফট ক্লিকটা দেখাচ্ছি, এবং আমাদের কম্পিউটারে ব্যবহারে সবথেকে বেশি কাজে লাগে লেফট ক্লিক। এই যে লেফট, তো লক্ষ্য করে দেখো আমার মনিটরের দিকে একটা অ্যারো দেখতে পাচ্ছি, দেখাচ্ছি এরকম একটা অ্যারো মুভ করছে। এবার আমি চাইছি এই ফাইলটাকে ওপেন করতে, সেখানে গিয়ে কম্পিউটারটাকে নাড়িয়ে, কম্পিউটারের তলায় একটা ছোট্ট চাকা আছে, সেটাকে সেন্সারও বলা হয়, এখানে একটা সেন্সার আছে, ঠিক আছে, ওই পুরো কন্ট্রোল করছে। তো আমি এইভাবে চাইলাম যে অ্যারোটা ফাইলের উপর আমি অ্যারোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলার পর আমি এবার ফাইলটাকে খুলতে চাই, তখন আমি লেফটে ক্লিক করব। এই যে বাঁদিকে ক্লিক করলাম, একবার হলো না, এটাকে বলি ডাবল ক্লিক, দুবার ক্লিক করলাম, তখন এটা খুলে গেল, ঠিক আছে। কিন্তু এবার রাইট ক্লিকের কাজ কি? দেখো আমি রাইটে ক্লিক করছি, দেখতে পাচ্ছ? দেখো, দেখেছো? এটা কিন্তু আমার এই অপশানগুলো পেতে গেলে আমাকে রাইট ক্লিক করতে হয়। আবার এইখানে আমি চাইছি এটাকে সিলেক্ট করলে তখন আমি রাইট ক্লিক করবো না, লেফট ক্লিক করবো। এগুলো আস্তে আস্তে ব্যবহার করতে করতেই হয়ে যাবে। এবার আমি স্ক্রোল শেখাবো। দেখো এই যে ওপর নিচ করাচ্ছি আমি, এইটা কিন্তু কিছুই না, আমি চাকাটাকে ঘুরিয়ে করাচ্ছি, ঠিক আছে। চল তাহলে আজকে আমরা এক্সেলটা চালু করি, ঠিক আছে। আচ্ছা, তোরা কিন্তু দুজন মিলে একটা কম্পিউটার শেয়ার করবি, ঠিক আছে, কারণ আমাদের তো আর বেশি কম্পিউটার আপাতত আসল কিন্তু ফর্মুলা, তোদের কিন্তু ফর্মুলাগুলো জানতে হবে, আমি সব বলে দেবো, নোট করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু সব 7 দিনে কিন্তু তোদের 18 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।